আর আমের পিউরি মোটা করেই বানাবো। দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন। খেতেও হবে একদম দোকানের মতো। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আর সারা বছর সংরক্ষণ করেও রেখে খেতে পারবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো বন্ধুরা শুরু করব, আর দেরি করব না। তো বন্ধুরা আমি প্রথমে আমগুলো ধুয়ে নেব। তো এইখানে আমি জল নিয়েছি, এই গামলার জল দিয়ে ভালোভাবে ধুয়ে তুলে নেব। আর আজকের আমের সাইজগুলো দেখো বন্ধুরা কত বড় বড়, অনেকটাই বড় হয়ে গেছে আমগুলো। খুব তাড়াতাড়ি আমের রেসিপিগুলো করে নিতে হবে। আমি খুব ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি। আমি আমটা কেটে নেব খোসা ছাড়িয়ে। আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর আরেকটা টুকরো দিলে খুব সহজেই বের হয়ে যাবে। টুকরো টুকরো করে সবগুলো আমি কেটে নেব। আর আমগুলো যাতে কালো হয়ে না যায় তার জন্য আমি দিয়ে দেব কিছুটা জল। আর সবগুলো আম ঠিক এরকমভাবে কেটে নেব। তো বন্ধুরা আমি সবগুলো আম কেটে নিয়েছি, আবারও খুব ভালোভাবে ধুয়ে তুলে নেব। আর দেখো বন্ধুরা একটুও কিন্তু কালো হয়নি আমগুলো। আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা এইদিকে আমি উনুন জেলে কড়া বসিয়েছি। এবারে কড়ায় দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এবারে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আমগুলো। ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের মতো আমগুলোকে সেদ্ধ করে নেব। হাই আছে আমগুলোকে সেদ্ধ করে নেব। বন্ধুরা 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। আর দেখো বন্ধুরা 3 মিনিটে আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। খুন্তিটা কত সহজেই ঢুকে যাচ্ছে ভেতরে। ম্যাশ করে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব। এদিকে আমের পিউরিটাও খুব সুন্দর ঠান্ডা হয়েছে। একটা পাত্রের উপরে আমি এরকম একটা বড় ছাঁকনি নিয়েছি। আমের পিউরিটা এখানে ঢেলে নেব। আমের পিউরিটাকে খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নেব। আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পড়ছে। সবগুলো জুস আমি এইভাবে ছেঁকে ছেঁকে বের করে নেব। বেশ অনেকটা পিউরি বের করে নিয়েছি। আর এদিকে বন্ধুরা এদিকে আমি উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি স্পেশাল ভাজা মশলাটা করার জন্য। প্রথমে কড়াই দিয়ে দেবো শুকনো লঙ্কা, ছেঁড়া তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা আগে একটু ভেজে নেব, এতে করে মশলাটা খুব ভালো আসবে। মশলা ভাজার সময় কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচ রাখতে হবে। যখনই দেখবে শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু লালচে লালচে হয়ে এসছে, এই সময় বাকি মশলার উপকরণগুলো দিয়ে দেব। সবগুলোকে আবারও একসাথে 1 মিনিট মতো ভেজে নেব। আর বন্ধুরা অবশ্যই মনে রাখবে মশলাটা যেন পুড়ে না যায়। আমার ভাজা হয়ে গেছে, এই প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। ওই কড়াইয়ে খুব সামান্য জল দিয়ে দেব। আর দিয়ে দেব আখের গুড়। যেহেতু আমি আজকের আমসত্ত্বটাই আখের গুড় দিয়ে করছি, তোমরা কিন্তু চাইলে চিনি দিয়েও করতে পারো। তবে এই আখের গুড়টা দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই আখের গুড় খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আর গরমের সময় তো আরও উপকারী। আর এই জলটা যে দিয়েছিলাম আগে কড়াই, এই জলটা দেওয়াতে গুড়ের কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে। আর শুকনো কড়াই যদি আমি গুড়টা দিয়ে দিতাম তো গুড়ের কালারটা কালো হয়ে আসতো। তাই অবশ্যই হালকা জল দিয়ে দেবে। এদিকে গুড়টা গলতে গলতে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। আমি শিলের মধ্যেই গুঁড়ো করে নেব। তো বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই আমসত্ত্বর মশলাটা কিন্তু আমি ছেঁকে নেব। আচারের ক্ষেত্রে হলে কিন্তু এইভাবেই দিতে হয়, আধ ভাঙা করে। মশলাটা আমি খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এদিকে দেখো বন্ধুরা আমার গুড়টাও খুব সুন্দর জাল করা হয়েছে। আর এই আখের গুড় দিয়ে করলে কিন্তু আমসত্ত্বর কালারটাও খুব সুন্দর আসবে। তো বন্ধুরা গুড় জাল করা হয়ে গেছে। আর এদিকে যে আমি আমের পিউরিটা বের করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আর আমের পিউরিটা দেওয়ার পরে গুড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, মিশিয়ে নেব। আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও ভালোভাবে মিশিয়ে নেব।
শেষে দিয়ে দেব এই ভাজা মশলা। আমি সব কিছু খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। এইভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। আর একদমই কিন্তু স্বাদে হবে দোকানের মতো। কত সুন্দর লোভনীয় কালার এসেছে একটা। কাঁচা আম শেষ হয়ে যাবার আগে অবশ্যই বন্ধুরা এইভাবে আমসত্ত্ব বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খাবে। আর দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমসত্ত্বটি ফুটতে শুরু করে দিয়েছে। যখনই দেখবে এরকম বকবক করে ফুটছে তখনই নামিয়ে নিতে হবে। আর বুঝে নিবে যে এর মধ্যে আর কোনো রকম জল নেই, পুরো তৈরি হয়েছে। এবারে আমি উনুন থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা শুকনো থালা নিয়েছি, আর এই থালার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। খুব ভালোভাবে থালার পুরো জায়গাটা জুড়ে সর্ষের তেলটা মেখে নেব। তো থালা জুড়ে সর্ষের তেল মেখে নিয়েছি। আর এদিকে দেখো আমসত্ত্বটাও খুব সুন্দর ঠান্ডা হয়েছে। পুরো আমসত্ত্বটা আমি এই থালার মধ্যে ঢেলে নেব। আর আমি একটু মোটা করেই বানাবো। এবারে থালাটা আমি একটু ঝাঁকিয়ে নেব। তো বন্ধুরা, আমি একটু থালাটা এইভাবে ঝাঁকিয়ে সমান করে নিয়েছি। আমি দুদিনের মতো রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। আর এখন তো প্রচুর রোদ্রু উঠছে, তোমরা চাইলে রোদ্রুরে শুকিয়ে নিতে পারো বা ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারো। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শুকিয়ে নেবে। আর আমসত্ত্বর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। একটা ছুরি দিয়ে আমি সাইডগুলো এইভাবে একটু বের করে নেব। দেখো বন্ধুরা, পুরো রুটির মতো গোল হয়েছে। আর দেখতে কি দারুণ লাগছে। কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। কতটা মোটা করে দিয়েছিলাম দেখো বন্ধুরা, শুকিয়ে কতটা পাতলা হয়েছে। এপাশ থেকে পুরো ওপাশে আমার হাত দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমি কেটে নিয়েছি। এবারে আমি রোল করে নেব। করে নিয়েছি, সেমভাবে রোল করে নেব সবগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।